জানো তো বন্ধুরা, এখনকার দিনে সব থেকে এসেনশিয়াল জিনিস কোনটা? সেটা হচ্ছে ফোন। আমরা কাছের মানুষ ছাড়া একদিন কাটিয়ে দিতে পারবো, কিন্তু ফোন ছাড়া এক মুহূর্তও কাটাতে পারবো না। এই জিনিসটা আমি এই জন্যই বলছি, কারণ আমরা ফ্যামিলি মিলে গিয়েছিলাম কাশী বিশ্বনাথ ধামে পুজো দিতে। পুজো দেওয়ার সময় ঠিক দেওয়ার কিছুক্ষণ আগে রাস্তাতে একটি ছোট্ট বাচ্চা যে ভিক্ষে করছিল, সে আমার দিদির ফোনটা চুরি করে নেয়। আমার দিদি বাই প্রফেশন একজন স্কুল টিচার, আর এখনকার দিনে বেশিরভাগ ডকুমেন্টস আমরা ফোনেই সেভ করে রাখি। নিয়ে মন খারাপ করে তো আর কোনো লাভ হবে না, তাই আমার মনে হয় আমরা সামনের দিকে এগিয়ে গেলেই বেটার হবে। তো আমরা গিয়েছিলাম কাশী বিশ্বনাথ ধামে পুজো দিতে। পুজো দেওয়ার পর বিকেলবেলায় হালকা একটু কিছু খেয়ে আমরা চলে গিয়েছিলাম ঘাটে। বেনারসের এই ঘাটগুলো এক একটা নাম আছে, আর প্রত্যেকটা ঘাট এত সুন্দর করে সাজানো যে তুমি ভোরবেলায় আসো, দিনের বেলায় আসো, কি রাত 2টোর সময়, তোমার মনে হবে যে আমি সারাটাক্ষণ এখানেই কাটিয়ে দিই। যাই হোক, আমরা একটুখানি ঘাটে বসে আমাদেরকে ডিনার করতে হবে। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আমি যতদূর শুনেছি এই ঘাটে কোনো দিনও আগুন নেভে না, তো তোমরাও একটু দেখে নাও মণিকর্ণিকা ঘাট। আমরা কাছে যাইনি, তো যাই হোক, তারপরে আমরা এগিয়ে গেলাম। এখানে লাইট অ্যান্ড সাউন্ডের একটা শো হয়, একবার হয় সন্ধ্যেবেলায় 15 মিনিটসের জন্য, আবার একবার হয় রাত্রেবেলা। রাত্রেবেলা মিনস 8টা থেকে 8টা 15 এরকম সময়। এখানে পুরোটাই শিবের ওপরে একটা তাণ্ডব দেখানো হয়। লাইট অ্যান্ড সাউন্ডের একটা খুব সুন্দর শো হয়। বেনারসের প্রথম দিনটা আমাদের এইভাবেই কাটলো। প্রথম দিন গিয়ে দিদির ফোনটা চুরি হয়ে গেল, জানি না আগামী দিনে কি হবে। তো আগামী দিনেরও ভিডিও আসবে, আরও 2 দিন আমরা স্টে করেছিলাম, সেই ভিডিও আমি অবশ্যই খুব তাড়াতাড়ি পোস্ট করে দেব। তো দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর আমার চ্যানেলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।